এদেশে সবাই সুরক্ষিত, শুধু ইসলাম আর মুসলমান অরক্ষিত। তার অধিকার করতে গেলে সেখানে ওসির সময় নাই। কনসার্ট হইতেছে, লাফালাফি হইতেছে, সারা রাত ব্যাপী চিৎকার চেঁচামেচি হচ্ছে, সেখানে কোনো অনুমতির দরকার নাই। আপনি 999-এ ফোন করেন। এই তো কয়েকদিন আগে এখানে এক জায়গাতে রাত ধুমধাম, রাত বাজে 2টা 2:30, এত জোরে ড্রাম পিটাচ্ছে। যখন ফোন করা হয়েছে পুলিশকে, কি বলে, আপনি 999-এ ফোন করেন। 999-এ ফোন করে বলে আপনি থানায় অভিযোগ করেন। রাত 3টার সময় গিয়ে মানুষ থানায় অভিযোগ করতে হবে? মাহফিল চলা শুরু হলে, কোনো জায়গায় বয়ান হলে তো সেখানে অনুমতি নিয়েছেন, এই করেছেন, মাইক এই কটা লাগাইছেন, এই করেছেন, শব্দ দূষণ করেন। শব্দ দূষণ, তোমার শব্দ দূষণ জায়গা মতো ভরে দিবে ইনশাল্লাহ। এদেশে কি বঙ্গবন্ধুকে এই জন্য দেশ স্বাধীন করেছিলেন? বঙ্গবন্ধু তো সেই ব্যক্তি যারা নাকি এখানে রেডিওর প্রোগ্রাম থেকে এই 25 দিন পর্যন্ত কোরআন তেলাওয়াতকে বাদ দিয়ে, ধর্মনিরপেক্ষতার কথা বলে কোরআন তেলাওয়াত বাদ দিয়ে তারা করছিল। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস 10ই জানুয়ারি 1972, স্বাধীনতার 25 দিন পর উনি আসলেন, রেসকোর্স ময়দানে বক্তব্য রাখলেন, আসলেন, তারপরে বাড়িতে আরাম করলেন। এরপরের দিন সকালবেলা যখন রেডিও খুলেছেন, দেখে জারি কোরআন তেলাওয়াত নাই, টিং 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 শুরু হয়ে গেছে। তিনি জিজ্ঞেস করলেন বঙ্গমাতাকে, রেনু কি ব্যাপার, কোরআন তেলাওয়াত কই? বলছে না, আমাকে কেন জিজ্ঞেস করেন, আপনার দলের লোককে জিজ্ঞেস করেন। উনি মাওলানা আব্দুল্লাহ বিন সাইদ জালালাবাদীকে জিজ্ঞেস করলেন, বঙ্গভবনের ইমামকে, হুজুর কোরআন তেলাওয়াত কই? উনি সুন্দর করে এড়িয়ে গেলেন। বুদ্ধিমান মানুষ, আমি তো রেডিও শুনি টুনি না, এনে কি হয় আমি জানি না, কি বলবে। ওই সময় তথ্য সচিব, তথ্যমন্ত্রীকে উনি ডাকিয়েছেন, তৎক্ষণাৎ ডাকিয়েছেন, ডেকে জিজ্ঞেস করেছেন যে শব্দটা, ইতিহাসের শব্দ এগুলা মাওলানা মহিউদ্দিন খান সাহেবের মুখ থেকে শুনেছি। বাংলাদেশের পতিতযশা সাংবাদিক, অনেক বড় বড় পত্রিকার সাংবাদিক, ওনার হাত দিয়ে তৈরি, ওনার মুখ থেকে শুনেছে। বঙ্গবন্ধুর সাথে ওনার সরাসরি সম্পর্ক ছিল। হযরত মাওলানা কারি আব্দুল খালিক সাহেবের কাছ থেকে শুনেছি। মাওলানা ওবায়দুর রহমান খান নদভী একজন গবেষক, দায়িত্বশীল সম্পাদক, ওনার কাছ থেকেও শুনেছি। একের পর এক কি বলেছেন, যে ওই সময় উনি বলেছেন, কিরে দেশটা স্বাধীন হয়েছে মানে কি দেশটা হিন্দু হয়ে গেল নাকি? কোরআন তেলাওয়াত কই? কালকে থেকে হিসেবে, নো, কালকে থেকে না, এখন শুরু হবে। আমার হুজুরকে খবর দে, মাওলানা কারি ওবায়দুল্লাহ সাহেব রেডিওতে তেলাওয়াত করতেন পাকিস্তানে বলে, এখন গাড়ি পাঠা, হুজুরকে আনবি, হুজুর আসবেন, যতক্ষণ মন চায় তেলাওয়াত করবেন, তারপরে রেডিওর প্রোগ্রাম আবার শুরু হবে। 1972 11ই জানুয়ারি বাংলাদেশের মানুষ সেই ঐতিহাসিক অভূতপূর্ব স্বর্ণালী ইতিহাস চাক্ষুষ করেছে, যে সোনার অক্ষরে লিখে রাখার মতো। হঠাৎ সকাল 9:30টার সময় রেডিওর সাধারণ প্রচার বন্ধ, আর ওই সময় কি হচ্ছে, কোরআন তেলাওয়াত চলছে। মাওলানা কারি ওবায়দুল্লাহ সাহেবের তেলাওয়াত সুললিত কণ্ঠে দীর্ঘ সময় তেলাওয়াত করলেন, তারপরে আবার তেলাওয়াত শুরু হলো। বঙ্গবন্ধু তো এদেশে বেতারের ভিতরে যারা ধর্মনিরপেক্ষতার নাম দিয়ে এখান থেকে ধর্মহীন করার পায়তারা করেছিল, তাদের কলিজার ভিতরে আঘাত করে, লাথি মেরে, কুঠার আঘাত করে ওই জায়গাতে কোরআনকে প্রতিষ্ঠা করেছেন। তো তার অনুসারী হিসেবে দাবি করে কিভাবে ওয়াজ মাহফিলের উপরে এমবার্গো আসে, আর কনসার্টের ব্যাপারে একদম পরিপূর্ণ খোলামেলা অনুমতি দিয়ে দেওয়া হয়, সেখানে অনুমতির প্রয়োজন হয় না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মরলে ওখানে তো রসুল তো ধরবেনি ফিডা দেওয়ার জন্য, যেটা লাগে বঙ্গবন্ধু ধরবে। আমি কি এরকম দেশ রেখে আইছিলাম? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন।